ডুয়ার্সে গিয়ে কিঞ্জলের সাথে দেখা হয়ে গেল শ্যামলের, আর জানতে পারলো কেন এতদিন কিঞ্জল ফিরে আসেনি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে অনিকেতকে কিছুতে শ্যামলী বের করতে পারলো না। তারপর শ্যামলী বাড়ি ফিরে আসে, এদিকে অনিকেতের জন্য কান্নায় ভেঙে পড়ে অপরাজিতা। অপরাজিতা বারবার করে বলতে লাগলো, আমার ছেলেটাকে শ্যামলী তুমি বলেছিলে আজকে বের করে আনবে, তারপরও তুমি বের করে আনতে পারোনি। সবটা হয়েছে ওই মহিলাটার জন্য। ওই মহিলাটা হঠাৎ করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার এইভাবে সাজানো সংসার সে তছনছ করে দিচ্ছে। এই বলে কান্নায় ভেঙে পড়লো অপরাজিতা। শ্যামলী তখন বলতে লাগলো, ঠিক ম্যাডাম ভেঙে পড়েছেন, এ ভয়টাই তো স্যার পেয়েছিল। স্যার আর ভয় পেয়েছিল যে সংসারটা, সাজানো সংসারটা যেন ভেঙে তছনছ না হয় সেটাই। কিন্তু আজকে তো সেই পর্যায়টাই হয়ে গেল। আমি তো আজকেও স্যারকে বের করতে পারলাম না। মাঝখান থেকে ম্যাডাম এইভাবে ভেঙে পড়লো। তখন অপরাজিতা বলতে লাগলো, শ্যামলী সবটা তুমি, তোমার জন্য সবটা হয়েছে। এই বলে অনেক রাগারাগি করতে থাকে। তখন সেখানে অনন্যা বলতে লাগলো, ও আপনি এমন করবেন না, আপনি এমন ভাবে ভেঙে পড়লে স্যারের অবস্থা কি হবে, উনিকে তো বের করতেই হবে। এই কথাগুলি বলতে থাকে। এদিকে শ্যামলী তখন বলতে লাগলো, আমি বলছি তো একটা না একটা উপায় আমি বের করব। আমি স্যারকে কিছুতেই এই ওখানে থাকতে দেব না, স্যারকে আমি বের করব। তখন মন্দার বলতে লাগলো, কি করবি শ্যামলী, কি কোনো উপায় আছে? তখন শ্যামলী বলতে লাগলো, একটা উপায় তো আমাদেরকে বের করতে হবে। কালকে তো ও স্যারকে কোর্টে তোলা হবে, এর মধ্যে আমাদেরকে একটা প্রমাণ খুঁজতে হবে। তখনই বাড়িতে চলে আসে পুলিশ। আর পুলিশ এসে বলতে লাগলো, আপনাদের বাড়িতে আমরা অ্যারেস্ট করতে এসেছি মন্দারকে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী সহ বাড়ির সবাই। মন্দার তখন বলতে লাগলো, কি বলছেন? তখন বলতে লাগলো, কালকে আপনি সারাদিন কোথায় ছিলেন? তখনই বলতে লাগলো, আমি গাড়ি চালিয়েছি। তখন বলতে লাগলো, যাও তাড়াতাড়ি গিয়ে পুরো বাড়িটা সার্চ করো। তখন অনিকেতের বাবা বলে উঠে, আপনারা এই কাজটা করতে পারেন না। পুলিশ তখন বলে উঠে, আমরা কোনটা করব না সেটা কি আপনার থেকে আমাদেরকে জানতে হবে? তখনই পুলিশরা ঘর তন্ন তন্ন করে শেষ পর্যন্ত গ্যারেজ থেকে নিয়ে আসে, যেটা দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, যার কে দিয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে সেই লোকটাকে। এটা দেখে পুরোটা রীতিমতো চমকে যায় মন্দার। মন্দার বলতে লাগলো, কি বলছেন আপনারা, এসব কি বলছেন? তখন বলতে লাগলো, হ্যাঁ আমাদের হাতে প্রমাণ এসে গেছে। তখন মন্দারকে নিয়ে যেতে লাগলো। শ্যামলী বলতে লাগলো, কিছুতে আমি মন্দারকে নিয়ে যেতে দেব না, কারণ আমি বুঝতে পারছি সব সাজানো হয়ে গেছে। কালকে এটা বলা হয়েছে, আজকের মধ্যে গোডাউনে এসে এভাবে প্রমাণ লুকিয়ে রাখা, সমস্ত কিছু করা, এটা একটা চক্রান্ত। আর এই চক্রান্ত থেকে স্যারকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাকে মন্দারকে সাথে রাখতেই হবে। মন্দার ছাড়া আর কেউ এই প্রমাণ জোগাড় করতে হবে না, পারবো না। এই কথা বলতে থাকে। অন্যদিকে রোহিণী আর মন্দার অনেক এক তর্ক বিতর্ক করতে থাকে অফিসারের সাথে। আর বলতে লাগলো, আপনারা এই কাজ কিছুতে করতে পারেন না কেন? ওর বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে? তখন বলতে লাগলো, উপযুক্ত প্রমাণ তো আমরা পেয়ে গেছি। অনিকেত তার বাড়িতে রাখা পোষা গুন্ডা মন্দারকে নিয়ে এই কাজটা করেছে, সেটা তো আমরা পেয়ে গেছি। তখন শ্যামলী সেখানে লঙ্কার গুঁড়ো নিয়ে এসে লঙ্কার গুঁড়ো পুলিশের মুখে মেরে দেয়। আর বলতে লাগলো, মন্দার তাড়াতাড়ি কর, তুই আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চল। মন্দার তখন কিছু বুঝতে পারে না। এদিকে বাড়ির সবাই রীতিমতো চমকে যায়। কিন্তু মন্দার কোনো রকমে শ্যামলীকে নিয়ে পিছন দরজা দিয়ে পালাতে থাকলে পুলিশরা তাদের পিছন পিছন ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে তারা গ্যারেজের মধ্যে লুকিয়ে পড়ে। পুলিশরা সেখানে গিয়েও তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন ওর ও রেগে যায় আর বলতে লাগলো, আপনারা কি করছেন? যে মেয়েটা হাঁটতে পারে না সেই মেয়েটা পালিয়ে গেল আপনাদের হাত থেকে, আপনাদেরকে আমি এমনি এমনি টাকা দিই? তখন এই কথা শুনে পুলিশ অফিসার বলতে লাগলো, আরে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওই মেয়েটাকে ধরেই ফেলবো। দেখুন এদিকে শ্যামলী ইকে মন্দার বলতে লাগলো, এবার তো জোর বাঁচা বেঁচে গেলাম, এবার কোথায় যাব শ্যামলী? শ্যামলী তখন বলতে লাগলো, আমাদেরকে ডুয়ার্সে যেতে হবে। সেখানে গিয়ে সমস্ত সত্যিটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, না হলে আমরা কিছুতেই স্যারকে সেখান থেকে বের করতে পারবো না। তখন ডুয়ার্সে চলে যায় শ্যামলী আর মন্দার। এদিকে বাড়ির সবাই খুব টেনশন করতে থাকে। আর অপরাজিতা বলতে লাগলো, এই শ্যামলীর জন্য সবকিছু হয়েছে। তখন অনন্যা বলতে লাগলো, মা আপনি এমন করবেন না, শ্যামলীর উপর ভরসা করুন। বাবা যেমন ভরসা করছে, শ্যামলী এই কাজটা করছে কোনো না কোনো কারণে, নিশ্চয় কোনো একটা প্রমাণ বের করার জন্য শ্যামলী এই কাজটা করেছে, আপনি ভরসা রাখুন। এদিকে রোহিণী বলতে লাগলো, সবটা শেষ হয়ে গেছে আমাদের, সবটা শেষ পর্যন্ত মন্দারটাকেও ফাঁসিয়ে দিল ওরা, এবার কি হবে ভাই, কি কি সব কথা জানাবো? তখন
এই কথা শুনে অনন্যা বলতে লাগলো, "না, উনিকে কিছু জানানো যাবে না। এমনিতে উনি ভেঙে পড়েছে। আর কিছু জানালে ও আরো অবস্থা খারাপ হয়ে যাবে। কিচ্ছু জানানো যাবে না।" এদিকে ডুয়ার্সে গিয়ে হঠাৎ করে কিঞ্জলের সাথে দেখা হয়ে যায় শ্যামলের। আর শ্যামলী তখন বলতে লাগলো, "দাঁড়ান, দাঁড়ান কিঞ্জল স্যার।" তখন কিঞ্জল দাঁড়ালে কাছে গিয়ে বলতে লাগলো, "আপনি কিঞ্জল না?" তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তখন বলতে লাগলো, "তাহলে আপনি আমাদেরকে চিনেও কেন চলে যাচ্ছেন?" তখন বলতে লাগলো, "আপনাদের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না।" তারপর শ্যামলী জোর করলে বলতে লাগলো, "এতদিন পর্যন্ত আপনি বাড়ি ফিরে যাননি কেন?" কিন্তু কিঞ্জল কিছুতেই বলতে চায় না। অনেক জোরাজুরির পরে কিঞ্জল সমস্ত সত্যিটা খুলে বললে রীতিমতো অবাক হয়ে যায় শ্যামলী। তো বন্ধুরা, আগামী পর্বগুলিতে এমনটাই হতে চলেছে। তোমাদের কেমন লাগবে সেটা